হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দুর্গাপুজোর 1 দিন বাকি। আজকে চলে এসেছি কলকাতার একটি নাম করা দুর্গাপুজো খুঁটি পুজো, সেটা হচ্ছে চোরবাগান সার্বজনীন। তো এবছর কী থিম আর শিল্পীকে আর কেমন প্যান্ডেল হবে সব তোমাদের ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। আজকে কলকাতার নাম করা একটি পুজো খুঁটি পুজোতে চলে এসেছি, যেটা দেখতে পাচ্ছ কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে খুঁটি পুজো। তো তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। আর তোমাদের যে জায়গাটা দিয়ে ঢুকবো সেখানটা দেখায় খুব সুন্দর এখানটা সাজানো হয়েছে। এই দেখতে পাচ্ছ একদম যে এন্ট্রি গেট, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে চোরবাগান সার্বজনীনে। আর এই দেখতে পাচ্ছ 26-এর দুর্গাপুজো শুভারম্ভ, এখানে খুব সুন্দর পোস্ট করা হয়েছে চোরবাগান সার্বজনীনে। এবং তার সাথে সাথে এখানে শিল্পীদের দেখতে পাচ্ছ খুব সুন্দর ছবি রয়েছে। এইদিকে তোমাদের দেখাই প্রিভিয়াস ইয়ারের কিছু দুর্গা ঠাকুরের ছবি দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এগুলো খুব সুন্দর এখানে তুলে ধরা হয়েছে। তো এরপর তোমাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাবো। ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে পাচ্ছ। লাস্ট ইয়ার যে দুর্গা ঠাকুরটা হয়েছিল সেটাও দেখতে পাচ্ছ এখানে ছবি রয়েছে। আর কাল যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, তাই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির খুব সুন্দর এখানে ছবি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে ওনাকে। এবং এই দেখতে পাচ্ছ গেটে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুঁটি পুজোর জন্য সাজানো হয়েছে, অসাধারণ সুন্দর এখনও সাজানো চলছে দেখতে পাচ্ছ। 6টা দিয়ে একটু পরেই যে খুঁটি পুজো সেটা শুরু হবে। তো আস্তে আস্তে ভেতরে তোমাদের নিয়ে যাবো। ভেতরে দেখতে পাচ্ছ বিশাল আয়োজন। তো কলকাতার সব থেকে মোস্ট হাইপ পুজো দেখতে পাচ্ছ এই চোরবাগান সার্বজনীন। এই মুহূর্তে মাঠের একদম ভেতরে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ স্টেজ করা হয়েছে খুব সুন্দর, চারিদিকে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে, বিশাল আয়োজন দেখতে পাচ্ছ চারিদিকে রয়েছে। চলে এসেছি চোরবাগান সার্বজনীন খুঁটি পুজোর একদম মাঠে। আর এখানে খুঁটি পুজোর বিশাল আয়োজন দেখতে পাচ্ছ, বিশাল বড় এখানে স্টেজ করা হয়েছে। তোমাদের যতটা পারছি সম্ভব দেখাচ্ছি দেখতে পাচ্ছ। তো এই স্টেজ থেকে খুঁটি পুজো বা ভূমি পুজোর যে অনুষ্ঠান সেটা আয়োজন করা হবে এবং তার সাথে সাথে বিশিষ্ট জনেরা আসবে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে বড় এলইডি লাগানো হয়েছে, এখানে খুঁটি পুজোটা পুরোপুরি দেখানো হবে। সুন্দর দেখতে পাচ্ছ এখানে নৃত্য ভঙ্গিমা করে জগন্নাথের চোখ মুখ আঁকা হয়েছে, যেটা খুব ইউনিক। চোরবাগান সার্বজনীনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ জগন্নাথকে উদ্দেশ্য করে খুব সুন্দর নৃত্য পরিবেশনা করা হচ্ছে। চোরবাগান সার্বজনীন খুঁটি পুজো খুব সুন্দর আয়োজন করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর এখানে দেখো বিষ্ণু সাপের ওপর শুয়ে আছে, এটা অসম্ভব সুন্দর করা হয়েছে। তোমাদের এই পারগুলো যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছ শ্রী বিষ্ণু বিভিন্ন অবতারগুলো, মৎস্য অবতার থেকে কুর্ম অবতার থেকে শুরু করে দেখতে পাচ্ছ পরশুম অবতার, খুব সুন্দর দেখতে পাচ্ছ। প্রতিটা এখানে ছবি দেওয়া রয়েছে। তোমাদের এখানে দেখাই খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে ঢাকিরা রয়েছে। তো ঢাকিরা ঢাক বাজাবে খুঁটি পুজোয়, অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে আয়োজনটা করা হয়েছে এলহাই আয়োজন। তাদের যেহেতু রথ, তাই জন্য খুব সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা করা হয়েছে। এখানটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর, এখানটা খুব সুন্দর সাজানো হয়েছে দেখো চোরবাগান সার্বজনীন লেখা। আর এইখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ খুঁটি পুজোটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ খুঁটি পুজোর আয়োজন চলছে 2026-এ চোরবাগান সার্বজনীন খুঁটি পুজোর। এই দেখতে পাচ্ছ খুঁটি অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ শোলা। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল দিয়ে এবং গোলাপ দিয়ে খুঁটিটা সাজানো হয়েছে, খুব ইউনিকভাবে খুঁটিটা সাজানো হয়েছে, দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এত বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছ খুব সুন্দর আয়োজন করা। খুঁটি পুজো যেখানে হবে তো সেই ঘটের উপর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মালা পরানো হচ্ছে। দেখো চোরবাগান সার্বজনীন দুর্গাপুজোর যে খুঁটি পুজো সেটা আরম্ভ হয়ে গেছে এবং একই সাথে দেখতে পাচ্ছ ঘট পুজো হচ্ছে এবং মহিলারা সমস্ত শাঁখ বাজাচ্ছেন। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে খুঁটি পুজোর এবছরের আয়োজন। খুঁটি পুজো চলছে এবং তার সাথে সাথে একই সঙ্গে যজ্ঞ সম্পন্ন হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই খুব সুন্দরভাবে যজ্ঞ করছেন। তো এখন সেই শুভ মুহূর্ত এসে উপস্থিত হয়েছে যখন দেখতে পাচ্ছ চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটি 2026-এর যে খুঁটি সেটা এই মুহূর্তে পোঁতা হচ্ছে এবং এই খুঁটি পোঁতার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এবছরের যে দুর্গাপুজোর সূচনা সেটা সম্পন্ন হলো। 26-এ চোরবাগান সার্বজনীন খুঁটি পুজোর যে খুঁটি সেটা দেখতে পাচ্ছ একটু আগে পোঁতা হলো এবং এবছরের খুঁটিটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর। তো খুঁটিকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে একদিকে যেমন ধুতি পরানো হয়েছে, অন্যদিকে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গামছা পরানো হয়েছে এবং তারই সাথে সাথে এবছর খুঁটি পুজোর যে খুঁটির সাজানোটা অসম্ভব সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ কুলোর মধ্যে মা দুর্গার মুখ, যেটা দেখতে পাচ্ছ খুব ইউনিক। তো এই মুহূর্তে দেখো চোরবাগান সার্বজনীনের মাঠে সারা আকাশ জুড়ে খুব সুন্দর আতশবাজি প্রদর্শনী হচ্ছে এবং এই আতশবাজি প্রদর্শনীর সাথে সাথে একই সঙ্গে এখানে ব্যানার উন্মোচন হবে। আতশবাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে চোরবাগান সার্বজনীন পুজো 2026-এর যে ব্যানার সেটা উন্মোচন হয়ে গেল। 2026-এর এবছরের যে থিম সেটা হচ্ছে দেখতে পাচ্ছ অকাল বোধন, আর সেজন্য হচ্ছে বিমান সাহা এবং প্রতিমা দেবাশিস বেরা। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই হচ্ছে এবছরের যে পোস্টারটা অসম্ভব সুন্দর। এই হচ্ছে চোরবাগানের সার্বজনীনে 2026-এর খুঁটি পুজোর যে ব্যানার অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ, এটা উন্মোচন করা হলো। এটা ব্যানার উন্মোচন হলো তোমরা দেখবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ চোরবাগান সার্বজনীন এবছর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্পেশাল থিম করেছে, যেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী খুব সুন্দর দুর্গাকে পুজো করছেন। তো সেটা ওয়ান করেছে। তো চোরবাগান সার্বজনীন পক্ষ থেকে এটা খুব সুন্দর একটা উপহার, তো সেইটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আনবক্সিং হচ্ছে এবং যে পর্দা সেটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এই যে মূর্তি। তো চারিদিকে দেখতে পাচ্ছ
নরেন্দ্র মোদীকে, সেটা দেখতে পাচ্ছ ওয়াল পেন্টিং করা হয়েছে। সার্বজনীন বিশেষ আয়োজন দেখতে পাচ্ছ, একটু আগে যে ওয়াল পেন্টিং উন্মোচন হলো সেখানে দেখতে পাচ্ছ আমাদের পিএমসি নরেন্দ্র মোদী এখানে মা দুর্গার আরাধনা করছেন। ক্লাবের একজন মেম্বারকে পেয়ে গেছি, ওনার থেকে এবছরের পুজো সম্পর্কে জেনে নেবো। ভালো লাগছে যে এবছর একটু দেরি হয়েছে খুঁটি পুজোটা করতে, কিন্তু পুজো শুরু হচ্ছে, মায়ের আগমন হতে চলেছে। আর এবছরের যে থিম সেটা আমরা দেখলাম, আজকের থিম হলো অকাল বোধন। অকাল বোধন আলাদা করে আমার অকাল বোধন নিয়ে তো কিছু বলার নেই, আমরা সবাই জানি অকাল বোধন কেন হয়েছিল, কে করেছিলেন। আর শুধু সেই ভিত্তিতে আমরা চিন্তা করছি না যে অকাল বোধন শ্রীরাম যে অকাল বোধন করেছিলেন, মানে সেই সময়কার অকাল বোধনের সাথে এই সময় একটা অকাল বোধনকে মিলিয়ে দেওয়া, যে যখনই শক্তি জাগরিত হয়েছে তখনই কিন্তু অকাল বোধন হচ্ছে। সেই একটা প্রচেষ্টা, এর চেয়ে বেশি কিছু বলবো না, মানে দর্শকদের মধ্যে থেকে এক্সাইটমেন্টটা চলে যাবে। আর দেওয়ালে যে অঙ্কনটা আছে, দেওয়ালে যে অঙ্কনটা আছে সেটা পুরোপুরি কাল্পনিক। আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খুবই ধার্মিক একজন মানুষ। বাংলার নির্বাচনের আগে উনি এসেছিলেন যখন পশ্চিমবঙ্গে, তখন উনি ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের আরতি করেছিলেন। ঠনঠনিয়া কালীবাড়ি চোরবাগানের পূজা প্রাঙ্গণ থেকে 5 মিনিট দূরে। তো সেই থেকে একটা আশা জাগে যে তারপর যখন এখন বিজেপির নতুন সরকার প্রথমবারের জন্য যখন গঠন হয়েছে পশ্চিমবঙ্গে, আমরা আশা রাখি যে প্রধানমন্ত্রী ওনাকে তো কোনোদিন নির্বাচনের সময় আমরা বাংলায় দেখি, বন্ধুরা 2026-এর চোরবাগান সার্বজনীন খুঁটি পুজো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।